আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাঁকা মাঠের নেতা, ফাঁকা গাড়ি শোডাউন দেওয়ার নেতা, খালি আলম সাধুর শোডাউন দেওয়ার নেতা, ফাঁকা স্টেজে সামনে ফাঁকা মাঠের স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার নেতা, যাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে রাজনৈতিক দল করিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই গাদ্দার বলছে তার নেতাকর্মীরা। একসময় আওয়ামী লীগের তুখুড় বক্তা, আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ, আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা ব্যক্তি, যে বলেছিলেন যে আমি হলো আওয়ামী লীগের ভেতরে সবচেয়ে পদবঞ্চিত লোক, আমাকেই সুযোগ দেওয়া হয়নি, এই ধরনের কথাবার্তা। এবং শেখ মুজিব বলতে যিনি পাগল উন্মাদ ছিলেন, যে শেখ মুজিবের ভালোবাসা এখন সিক্ত ছিলেন, সেই তুখোড় নেতা সার্জিস আলম, তার এখন সকাল বিকাল দুপুর কাজ একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ বিষাদাগার, আওয়ামী লীগের গালিগালাজ করা, আওয়ামী লীগের লোকেকে হেয় প্রতিপন্ন করা, এটাই তার এখন কাজ। তিনি হলেন নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক। তিনি বলেছেন, তিনি তার ফেসবুকে লিখেছেন, ডক্টর ইউনূস একটি রেড লাইন ক্রস করেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ চান না। এটা বাংলাদেশ সহ বিশ্বের যত গণমাধ্যমে তিনি কথা বলেছেন, ওই একই কথা বলেছেন বারবার। তার সেই কথার কোনো ব্যত্যয় বা ত্রুটি বা বিচ্যুতি বা সংশয় নেই। তিনি স্পষ্ট ক্লিয়ার অ্যান্ড কাট কথা বলেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো চিন্তাভাবনা নেই। এবং সরকারের উপদেষ্টা মহলে যারা আছেন, তারা বর্তমান সময়ে এই ইস্যুটিকে তারা অ্যাভয়েড করে চলে যান। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি প্রথম দিকে খুব লাফালাফি দাপাদাপি কাঁপাকাঁপি করতেন, তিনি পর্যন্ত বিগত 3 মাসে কোনো দিন বলেননি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। মাহফুজ আলম, কেউ উপদেষ্টা সরকারে থাকা কোনো ব্যক্তির মুখ থেকেই এই বিষয়টা আর বের হয়নি। এখন এই উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির সার্জিস আলম ওরফে মির্জাফর আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে মির্জাফরের ভূমিকায় যিনি আছেন, তিনি বলেছেন, তিনি সাদিকুর রহমান নামের এক ব্যক্তির লেখা কপি করে পোস্ট করে বলেছেন, সার্জিস আলম এরকম ডক্টর ইউনূস একটা রেড লাইন ক্রস করেছেন। তিনি বলেন আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা তা আওয়ামী লীগের ডিসিশন নেবে, একথা বলার অধিকার ডক্টর ইউনূসের নেই। উনি বলছেন ডক্টর ইউনূসের নেই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশনে দেশের জনগণ নেবে। তাহলে ভোট দাও, ভোট দিয়ে দেখো আওয়ামী লীগের ব্যালট বক্সে ভোট পড়ে কিনা। আরে ভাই, যে কথা কও যে দেশের জনগণ নেবে, তো জনগণ যদি এদের আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, জনগণ যদি আওয়ামী লীগের না চায়, তাহলে ওরা নির্বাচনে দাঁড়ায় তো ভোট পাবে না। আর ভোট যদি না পায়, তাহলে এমনি নিষিদ্ধ হয়ে গেল। তখন ওইটাই আরও কার্যকর না, বিতর্ক ছাড়াই কোনো জল্পনা কল্পনা ছাড়াই তারা তাদের উপযুক্ত শিক্ষা পেয়ে যাবে না, যে না আমাদের জনগণ চায় না, আমাদের রাজনীতি করে খিলাফ। তুমি যখন জোর করি জনগণের দোহাই দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাও, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে চাও না, তার মানে কি তোমার সে লক্ষ কোটি গুণ জনপ্রিয়তা আওয়ামী লীগের আছে, এই ভয়ে, এই ত্রাসে, এই সংশয়ে তুমি এই কথাই বলো। এটাই সত্য কথা। তিনি আরও বলিতেছেন 5ই আগস্ট জনগণ তাদের ডিসিশন জানিয়ে দিয়েছেন, তারপরেও যদি না হয় তাহলে গণভোট হবে। গণভোট হলো সেই ভোট যে ভোটে যারা দেয় ওরাই শুধু পাশ করে, অন্য কেউ পাশ করে না। গণভোট হলো সেই পাগলামার্কা ভোট, গণভোট হলো সেই খারাপ ভোট, গণভোট হলো সেই নোংরা ভোট, যে ভোটে সরকার বা যে ওই ভোটের আয়োজন করে সেই ছাড়া ওই ভোটে আর কেউ পাশ করে, তার জনপ্রিয়তা সেখানে আসে। এর তিনি আরও হয়েছে যে আমেরিকা, ইউরোপ কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, যে এদেশের ক্ষমতায় বসিয়েছে তাকে এদেশের মানুষ, ওই আমেরিকা ইউরোপেই বসিয়েছে, তোমরা বাবা বসাও নি। সেটা আমরা বিভিন্ন ইস্যুজ নিয়ে, বিভিন্ন সিস্টেম নিয়ে এগুলো আমরা দেখি। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যে বা যারা চেষ্টা করবে, তারাই জুলাই বিপ্লবের গাদ্দার হিসেবে পরিচিত হবে।
তাহলে এই সূত্র অনুযায়ী দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই বিপ্লবের গদ্দার সারজিস আলমের ওই পোস্ট করা সাদিকুর রহমানের লেখা ওই বক্তব্য অনুযায়ী তার মানে কি সরকার তার জনপ্রিয়তা তারই প্রিয় লোকজনের কাছে হারিয়েছে। এভাবে যদি চলতে থাকে লেগে যায় ভাব, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, বাতিল করা যাবে না, এটা কেউই চায় না। সুতরাং তোমাদের আস্ফলন এমনিতেই বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।